তো আজকের একটি স্কলারশিপের উপর একটি ভিডিও বানাচ্ছি। এই স্কলারশিপটি বিশেষত ক্লাস 8 এর ছাত্রদের জন্য। আমি আশা রাখি যারা 8 এর ছাত্র তারা নিশ্চয় এই ভিডিও দ্বারা উপকৃত হবে, আর তাদের অভিভাবক নিশ্চয়ই এই ভিডিও দ্বারা উপকৃত হবেন। আর যারা 8 এর থেকে নিচে পড়েন তারা ও তাদের অভিভাবকরা এই ভিডিও থেকে ছাত্রদের এই স্কলারশিপের জন্য অনুপ্রাণিত করতে পারেন। তো আমি ব্রিফলি এই স্কলারশিপটির এর বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আসলে আহ, এই স্কলারশিপের বিজ্ঞাপন এটি আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী রনজ পেগু স্যারের ফেসবুকের পেজ থেকে পেয়েছি। আর এটি পূর্বতে আগে চলতো, আর এই চলার দ্বারাতেই আজকে এটি এই বছর স্কলারশিপের এর বিজ্ঞাপনটি প্রকাশ পেয়েছে। এই স্কলারশিপটি আসলে ভারত সরকারের একটি স্কিমের আন্ডারে চলে। আর রাজ্য সরকার প্রতি বছর রাজ্য সরকার মানে তাদের আলাদাভাবে তারা বিজ্ঞাপন প্রকাশ করে। তো আমরা আসামের সরকার এই বর্তমানে বিজ্ঞাপনটি প্রকাশ করেছে। বিজ্ঞাপন এই স্কলারশিপটির নাম হলো ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ। আর এটিকে সংক্ষেপে NMMS বলা হয়। আর এই পরীক্ষাটির ফর্ম ফিল আপ আরম্ভ হবে আপনার ফর্ম ফিল আপ আরম্ভ হবে আপনার মানে এই জুলাইয়ের 25 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ অবধি পরীক্ষাটির ফর্ম ফিল আপ চলতে থাকবে। আর পরীক্ষার অ্যাডমিট কার্ড রিলিজ হবে নভেম্বরের 5 তারিখ, আর পরীক্ষাটি হবে নভেম্বরের 15 তারিখ। অর্থাৎ বেশ কয়েক মাস এখনো আছে ছাত্রদের হাতে পরীক্ষাটি দেওয়ার জন্য। আর পরীক্ষার পরীক্ষা ফর্ম ফিল আপ আরম্ভ হবে 25 জুলাই থেকে, আর ফর্ম ফিল আপ শেষ হবে সেপ্টেম্বরের 30 তারিখ। অ্যাডমিট কার্ড রিলিজ হবে নভেম্বরের 5 তারিখ, আর পরীক্ষা হবে নভেম্বরের 15 তারিখ। পরীক্ষা হবে নভেম্বরের 15 তারিখ। এখন কথা হলো কারা এই পরীক্ষার জন্য যোগ্য প্রার্থী, আর কারা অযোগ্য। তো যোগ্য হতে হলে প্রথম শর্ত হলো ছাত্রকে বর্তমান অবস্থায় ক্লাস 8 এ পড়তে হবে, আর ক্লাস 7 ও 60% মার্ক নিয়ে পাশ করতে হবে। আর ক্লাস 8 ও ওকে 60% মার্ক নিয়ে পাশ করতে হবে। আগে 7 পাস করবে 60%, আর এখন বর্তমানে পরীক্ষার বছর 8 ও পাস করতে হবে 60% নিয়ে। তাছাড়া আরো কিছু শর্ত আছে পরীক্ষাটির জন্য। একজন ছাত্রকে আহ, আহ, মানে সরকারি গভর্নমেন্ট প্রভিন্সিয়ালাইজড সরকারি হোক আর স্বীকৃত স্কুল, যে কোনো একটা স্কুলে পড়তে হবে। প্রাইভেট স্কুলের ছাত্র হলে চলবে না। আর যিনি অভিভাবক, ওনার মান্থলি ইনকাম 3.5 লাখ অথবা 3.5 লাখ থেকে কম হতে হবে। আর আসামের জন্য সম্পূর্ণ ভারতের জন্য 1 লাখ ছাত্রকে স্কলারশিপ দেওয়া হয়। আসামের জন্য নির্ধারিত 2411টা স্কলারশিপ, অর্থাৎ 2411 জন ছাত্রকে এই স্কলারশিপ আসামে দেওয়া হবে। আর তাদেরকে বিদ্যার্থী একটি ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গিয়ে, ওয়েবসাইটটির পেট্রোল এখানে লেখা আছে, ওয়েবসাইটে গিয়ে তাদের রেজিস্ট্রেশন, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তারা ফর্ম ফিল আপ করবে। তো এখন এখানে ইউডাইস কোড রিক্রুটমেন্ট হলে একটা আছে, এই স্কুলের যে স্কুলের ছাত্র ওই স্কুলের ইউডাইস কোডের প্রয়োজন আছে। ইউডাইস কোড না হলে অ্যাপ্লাই হবে না। তারপর কারা কারা ইনএলিজিবল, অযোগ্য, যারা প্রাইভেট স্কুলে পড়ে। নম্বর তাদের তো প্রাইভেট স্কুলে পড়ে, তার মানে ওদের প্যারেন্টের প্রচুর টাকা আছে, প্রাইভেট স্কুলে পড়ছে, ওদের আবার কি স্কলারশিপের দরকার? এই স্কলারশিপটি শুধু মেধাবী দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য। আর কারা পারবে না? জেএনবির ছাত্ররা অলরেডি একবার সরকারের সুযোগ নিয়ে নিয়েছে, তো দরকার নেই। অনুরূপভাবে কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রদের জন্য এই ছাত্ররা পরীক্ষা দিতে পারবে। জেএনবির ছাত্ররা পরীক্ষা দিতে পারবে, প্রাইভেট স্কুলের ছাত্ররা পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা থেকে ওদেরকে ডিপ্রাইভ করা হবে না, কিন্তু ওরা স্কলারশিপ পাবে না যদি সিলেকশন পেয়ে যায়। তো স্কলারশিপ কত করে পাবে? স্কলারশিপ পেবে প্রতি বছর 9-এ, অর্থাৎ 8 যদি পরীক্ষার কোয়ালিফিকেশন যেগুলা রুল রেগুলেশন আছে এগুলা শেষ করে যদি ও 8-এ 60% পায়, সিলেকশন পায়, তাহলে ও 9-এ 12,000 টাকা পাবে। যদি 9-এ ও মানে আবার 9 থেকে 10-এ উঠতে ওর স্কলারশিপটা রেনু হবে, তখন ওকে আবার 9-এ এর 60% পেতে হবে। পেলে ও 10-এ গিয়ে 12,000 টাকা পিএ পার এনাম প্রতি বছর পাবে। তো এটা হলো কথা। আর এখানে আরো কিছু কথা হলো, ওই তো আমি মূল বিষয়গুলো বলে দিয়েছি। আর এখানে পরীক্ষাটি দিতে সময়
যারা জেনারেল ছাত্র বা ওবিসি এবং ওবিসি কোটার ছাত্র তারা 200 টাকা করে দিতে হবে। যারা এসসি এসটি তাদের ফিস 180 টাকা, মানে ওই পরীক্ষার ফর্ম ফিল আপের সময় ওদের ফিস দিতে হবে। আর তো এখানে কি আছে, এখানে মানে হেল্পলাইন নাম্বার আছে স্কলারশিপটির অ্যাপ্লিকেশনের যদি কোনো সমস্যা হয়। আর যারা করবে এই আসামের ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন আসাম ডিএসসির দ্বারা এই পরীক্ষাটি পরিচালিত হবে। পরীক্ষা কোথায় হবে? ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অর্থাৎ আমাদের শ্রীভূমি জেলার সদর করিমগঞ্জে গিয়ে পরীক্ষাটি দিতে হবে, না হলে সাব ডিভিশন, যেমন আমাদের রামকৃষ্ণনগর সাব ডিভিশন আছে, পাতাকালী সাব ডিভিশন আছে। অর্থাৎ নির্ভর করবে ছাত্রের সংখ্যার উপর। যদি ছাত্রের সংখ্যা বেশি হয় তাহলে সাব ডিভিশনে আসবে, নইলে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে পরীক্ষাটি হবে। তো এগুলো আসলো মানে ওভারঅল কথা, কিন্তু কিছু কথা আমি এখানে বলতে চাই। একটা ছাত্রকে ওই পরীক্ষা দিতে হলে প্রথমে 7-এ ওকে 60% পেতে হবে, তারপর 8-এ 60% পেতে হবে। আর এই পরীক্ষাটি দুটি স্টেপে হয়, দুটি পেপার থাকে। একটা হলো মেন্টাল এবিলিটির উপরে একটা পেপার থাকে, ওখানে 90 মার্ক থাকে। আর একটা পেপার থাকে স্কুলের এবিলিটি, স্কলাস্টিকের উপর, যেখানে সায়েন্সে এবং সোশ্যাল সায়েন্সে বেশি জড়িত হয়। সায়েন্সে এবং সোশ্যাল সায়েন্সে মোট 35-35 নম্বর থাকে। আর আরেকটা সাবজেক্ট ইংলিশে মাত্র 20 মার্ক থাকে। তো মাত্র 20 মার্ক না, ইংলিশে 20 মার্ক থাকে, মাত্র না, এখানে সরি। তো টোটাল স্কলাস্টিকে 90 এবং মেন্টাল এবিলিটিতে 90। আর ওই মার্কগুলাতে 90 আবার প্রতিটা আলাদা আলাদা পাবে। মেন্টাল এবিলিটিতে আপনাকে সিলেকশন পেতে হলে 40% পেতেই হবে। আবার স্কলাস্টিকে এসে 40% পেতে হবে। 90 এর 40% কত হয়? 36 বোধহয়। 36 পেতে হবে। আলাদা আলাদাভাবে দুইটা পেপারে 36-36 পেতে হবে। এরপরে আপনার সিলেকশনের কথা আসবে। তো এইটা যে পরীক্ষা যেটা, ওটার জন্য এখন থেকে যদি কোনো ছাত্র প্রিপারেশন আরম্ভ করে আর একটু মেরিটোরিয়াস হয়, তো নিশ্চয়ই সেই পরীক্ষাটা কোয়ালিফাই করতে পারবে আমি আশা করি। কারণ বহুত দিন আছে এই কারণ। আর আর একটা ভালো অ্যামাউন্টের পয়সা এখানে দেওয়া হয়, 12,000 টাকা। একটা সরকারি স্কুলে কোনো ছাত্র যদি পড়ে, তো তার পুরা বছরের মানে পড়ার খরচটা, মোটামুটি একটা পড়ার খরচ ও পেয়ে যাবে 12,000 টাকা। তো যাই হোক, আজকের ভিডিও তো এই পর্যন্ত আমি বললাম। আর যদি আপনারা ইন্টারেস্ট হন তাহলে আমার মানে যে যে প্ল্যাটফর্মে ইউটিউব হোক, ফেসবুকে যেখানে ভিডিওটি দেখেন ওখানে কমেন্টে জানাবেন। আমি কি করব, পরে এই পরীক্ষার প্যাটার্নের উপর, পরীক্ষার সিলেবাসের উপর একটি ভিডিও সম্পূর্ণরূপে বাংলায় আমি এক্সপ্লেইন করব স্লাইডে। তখন আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এটি আমি একটি পেপার কাটিং না, বিজ্ঞাপনের কাটিংটা পেয়েছিলাম আমাদের মানে শিক্ষামন্ত্রীর ফেসবুকে। এখান থেকে আমি এনে আপনাদের সাথে শেয়ার করলাম। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল এবং পেজগুলোর পাশে থাকবেন। ধন্যবাদ।